হাতে মাখা সাদা খিচুড়ি সাথে দুধ দিয়ে রান্না করা বাটা মশলায় গরু মাংস ভুনা হলে আর কি লাগে বলেন। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের করে দেখাবো একেবারে সহজভাবে রান্না করা কিন্তু অসাধারণ মজার দুইটা খাবার রেসিপি। আর সেটা হলো হাতে মাখা সাদা খিচুড়ি সাথে বাটা মশলায় গরু মাংস ভুনা। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। এখন প্রথমেই আমরা খিচুড়ি রান্নার প্রিপারেশনটা দেখে নেব। তাই এখানে আমি যে পাতিলায় খিচুড়িটা রান্না করব সেই পাতিলাটা চুলায় বসিয়ে দেব। তবে চুলাটা কিন্তু এখনও আমরা জ্বালিয়ে দেইনি। আর এই পর্যায়ে এই পাতিলের মধ্যে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল। আর চালটা আমি আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে এর এক্সট্রা পানিটা ঝরিয়ে নিয়েছি। সেই সাথে এর মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ মুগ ডাল। আর এই মুগ ডালটা কিন্তু আমি ধোয়ার আগে খুব ভালোভাবে চুলায় ভেজে নিয়েছি। এরপরেই কিন্তু ডালটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এর এক্সট্রা পানিটা ঝরিয়ে নিয়েছি। সেই সাথে এর মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ ছোলার ডাল। আর এই ছোলার ডালটাও কিন্তু আমি আগে থেকে 70% সেদ্ধ করে নিয়েছি। বাকি 30% খিচুড়ির মধ্যে দিয়ে দমে রাখলেই কিন্তু ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব কিছু আস্ত মশলা। এখানে আমি 1 ইঞ্চির দারচিনি নিয়েছি 3 স্টিক, সবুজ এলাচ নিয়েছি 5 থেকে 6টা, লবঙ্গ নিয়েছি 3-4টা, তেজপাতা নিয়েছি 2টা। আর তেজপাতাটা আমি মাঝখান দিয়ে ঠিক এভাবে একটু চিড়ে নিয়েছি। এরপরে এর মধ্যে অ্যাড করে দেব 1/2 চা চামচ শাহি জিরা, 1/2 চা চামচ কাবাব চিনি, 1.5 টেবিল চামচ আদা এবং রসুন বাটা, 1/3 কাপ রান্নার রেগুলার তেল, 1 চা চামচ ভাজা জিরা গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1/4 চা চামচ জয়ফল জয়ত্রী গুঁড়ো, 1/4 চা চামচ রাঁধুনি গুঁড়ো, 10 থেকে 12টা কাঁচা এবং পাকা লাল মরিচ। আমি ঠিক এভাবে একটু চিড়ে দিয়েছি যেন কাঁচা মরিচের ঝাল এবং গ্রানটা খিচুড়ির মধ্যে খুব ভালোভাবেই অ্যাড হয়ে যায়। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। আর এই খিচুড়ি হাতে মাখাটা যত ভালো হবে খিচুড়ির স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে। দেখুন সম্পূর্ণ চাল ডাল আর মশলার মিশ্রণটাই কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আর এ পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ চাল এবং 2 রকমের ডাল মিলিয়ে 1 কাপ, মোট 3 কাপ পরিমাণ চাল ডালের জন্য 5.5 কাপ পানি। আর অবশ্যই খেয়াল রাখবেন হাতে মাখা খিচুড়ির জন্য কিন্তু পানির পরিমাণটা আধা কাপ কম দেবেন, এতে খিচুড়িটা একেবারেই ঝরঝরে হবে। কোনোভাবেই কিন্তু চালের দ্বিগুণ পানি এক্ষেত্রে ব্যবহার করবেন না। এখন চাল ডাল আর পানিটাকে আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে প্যানে ঢাকনা দিয়ে দেব চুলার মিডিয়াম হিটে 8 থেকে 10 মিনিটের জন্য। তবে অবশ্যই মাঝে 1 থেকে 2 বার ঢাকনা তুলে চাল ডালের মিশ্রণটা একটু নেড়ে চেড়ে দেবেন যেন চারধার থেকেই সমানভাবে চাল আর ডালটা সেদ্ধ হয়ে যায়। দেখুন 10 মিনিট পর খিচুড়ির পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আর এ পর্যায়ে চুলার হিটটা আমরা একেবারে লোতে করে খিচুড়িটা দমে বসিয়ে দেব ঘড়ি ধরে 10 থেকে 15 মিনিটের জন্য। আর এক্ষেত্রে আপনারা যদি গ্যাসের চুলায় খিচুড়িটা রান্না করেন তাহলে অবশ্যই কিন্তু পুরনো একটা তাওয়া বসিয়ে এর ওপরে পাতিলটা দিয়ে খিচুড়ির পাতিলটা দমে বসিয়ে দেবেন 10 থেকে 15 মিনিটের জন্য। নর্মালি ঠিক যেভাবে আমরা পোলাও বা বিরিয়ানি দমে বসিয়ে রাখি সেভাবেই। দেখুন 10 থেকে 15 মিনিট দমে রাখার পর খিচুড়িটা কিন্তু পুরোপুরিভাবেই তৈরি হয়ে গেছে। আর আপনারা এই খিচুড়ির চেহারাটা দেখলেই বুঝতে পারবেন এটা আসলেই কতটা ঝরঝরে হয়েছে। আর স্বাদের ব্যাপারটা ছেড়ে দেব আপনাদের ওপর। আপনারা কিন্তু অবশ্যই এই খিচুড়িটা রান্না করে আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে হাতে মাখা এই সাদা খিচুড়ির স্বাদটা কেমন লেগেছে। এখন আমি আপনাদের করে দেখাবো গরুর দুধ আর বাটা মশলায় তৈরি সাদা গরু মাংস ভুনা। আর এর জন্য এখানে আমি এরকম একটা বাটনা নিয়েছি। এখন এই বাটনার মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ। পেঁয়াজ কুচিটা আমরা লবণ দিয়ে খুব ভালোভাবে বাটনায় আধা পিসা করে বেটে নেব। এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের রসুন। আমি ঠিক এভাবে চামড়া ছিলে কোয়াটাকে আলাদা করে নিয়েছি। সেই সাথে ছোট এক টুকরো আদাও পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এখন বাটনায় সেমভাবে আদা আর রসুনটাকে প্রথমে থেতলে
এরপরে ঠিক এভাবেই আধা পেশা করে বেটে নেব। এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব 10 থেকে 12টা কাঁচা এবং পাকা কাঁচামরিচ। এখন বাটনায় থেতলে মরিচটাও আমরা ঠিক এভাবেই আধা পেশা করে বেটে নেব। দেখুন এরই সাথে কিন্তু ব্লেন্ডার বা পাটায় পেশা ছাড়াই তৈরি হয়ে গেছে বাটনায় বাটা মশলা। আর এ পর্যায়ে এই বাটা মশলার মধ্যে আমি অ্যাড করে দেব 1 কেজি পরিমাণ গরুর মাংস। আর একটু খেয়াল করুন, আমি কিন্তু মাংসটা একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। এখন এই মাংসের মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে তেলে গুঁড়ো করে নেওয়া ভাজা জিরার গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1.5 চা চামচ, গরম মশলা গুঁড়ো 1 চা চামচ, সরিষার তেল মেজারমেন্ট কাপের 1/3 কাপ। এরপরে এই সবগুলো বাটা আর গুঁড়ো মশলাটা আমরা মাংসের সাথে খুব ভালোভাবেই মাখিয়ে নেব। দেখুন মাংসের সাথে সবগুলো মশলাই কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। এরপর আবারও মশলা মাখানো মাংসের সাথে দুধটাও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মাংসটা আমরা একটা সাইডে সরিয়ে রাখবো আধা ঘন্টার জন্য, যেন মাংসের ভেতরে মশলাটা খুব ভালোভাবেই ঢুকতে পারে। এখন 30 মিনিট পর মাংসটা কিন্তু আমরা রান্নার প্রিপারেশনে চলে এসেছি। তাই এখানে আমি আগে থেকে চুলার মিডিয়াম হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানের মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ম্যারিনেশন করে রাখা গরুর মাংস। এরপর অবশিষ্ট যে মশলাটা বাটনায় রয়ে গেছে সেটা সামান্য পরিমাণে একটু পানি দিয়ে ধুয়ে মাংসের মধ্যে অ্যাড করে দেব। আর দিয়ে দেব কিছু গোটা গরম মশলা। এখানে আমি মিডিয়াম সাইজের 2টা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। আর দিয়ে দেব 1 ইঞ্চি 3 স্টিক দারচিনি, 3 থেকে 4টা লবঙ্গ, 4-5টা সবুজ এলাচ, একটা কালো এলাচ, 1 চা চামচ কালো গোলমরিচ। এখন এই সবগুলো মশলা দিয়ে মাংসটাকে অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মাংসের মধ্যে থাকা অবশিষ্ট পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে তেলটা ভেসে ওঠে। দেখুন কিছুটা সময় কষিয়ে নেওয়ার পর মাংস থেকে কিন্তু মশলা আর তেলটা আলাদা হয়ে গেছে। আর এই পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব আরও মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। সব মিলিয়ে আজকের এই সাদা গরু মাংসটা রান্না করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করেছি। সেই সাথে আলাদা করে কোনো পানি কিন্তু এই মাংস রান্নায় আর আমরা ব্যবহার করব না। এখন মাংস আর দুধটাকে আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে চুলার মিডিয়াম হিটে মাংসটা আমরা জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন 30 থেকে 35 মিনিট রান্না করে নেওয়ার পর মাংসটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এ পর্যায়ে মাংসটা আমি আপনাদের একটু তুলে দেখিয়ে দিচ্ছি বাটনায় বাটা মশলা আর দুধ দিয়ে রান্না করা সেরা স্বাদের সাদা গরু মাংস ভুনা। আর বিশ্বাস করেন এই মাংস ভুনাটা খেতে এতটা অসাধারণ, মুখে বলে বোঝানো বা বিশ্বাস করানো সম্ভব না। তাই অনুরোধ থাকবে হাতে মাখা সাদা খিচুড়ির সাথে এই মাংস ভুনাটা কিন্তু অবশ্যই একবারের জন্য হলো বাসায় ট্রাই করে দেখবেন। আর আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে এর স্বাদটা কতটা ভালো লেগেছে। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।